হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটি বৈষম্য সৃষ্টি হয়েছে এবং সেটি হচ্ছে 1 থেকে 10তম গ্রেড এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। তো এই বৈষম্য কি এবং এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা কি চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এই বিষয়ে মূলত আজকের এই প্রতিবেদনে দেওয়া হয়েছে এবং এই বিষয়ে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা সকলেই জানেন যে নবম জাতীয় পে স্কেল নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছে যে কবে এটি বাস্তবায়ন হবে, কারণ 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল হওয়ার পরে নবম জাতীয় পে স্কেল আর হয়নি। এখনো 2025 সাল, এখনো পর্যন্ত কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তো সরকারি কর্মকর্তা কর্মচারীরা বর্তমান বাজার দরে তারা বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না, কারণ বেতন স্কেল যদি বৃদ্ধি করা না হয় তাহলে এভাবে বর্তমান বাজারে চলা খুবই মুশকিল। তো এখানে এই প্রতিবেদনে তারা আরও কি বলেছে দেখুন। এখানে তারা কি বলতে যাচ্ছে, জাতীয় পে স্কেল 2015 একটি কর্মকর্তা কর্মচারী বৈষম্যমূলক পে স্কেল, যেখানে 11 থেকে 20তম গ্রেডে প্রতিটি স্কেলের ধাপ দূরত্ব গড়ে 4%, অপরদিকে 1 থেকে 10 নম্বর গ্রেডে প্রতিটি স্কেলের ধাপ দূরত্ব গড়ে 20%, যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দেশে এ চরম বৈষম্য দেখা যায় না। কর্মকর্তা কর্মচারীর মধ্যে এত ফারাক পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের পে স্কেল ঘাটলে এমন বৈষম্য খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ বলে এই বৈষম্য সৃষ্টি করা সম্ভব হয়েছে। আমাদের বর্তমান পে স্কেলে রয়েছে মোট 20টি গ্রেড, যেখানে সর্বনিম্ন গ্রেডে বেতন ধরা হয়েছে 8,250 টাকা এবং সর্বোচ্চ গ্রেডে বেতন ধরা হয়েছে 78,000 টাকা নির্ধারিত। সেই হিসাবে এই পে স্কেলকে 1.10 মাত্রায় পে স্কেল বলা যায়, যেখানে আন্তর্জাতিক মান 1.1:4 নির্ধারিত রয়েছে। তো এখানে দেখুন তারা কি বলছে আরও, প্রতি গ্রেড ব্যবধানে যেন সমান করে দেওয়া হয়, এতে উপরের দিকের গ্রেডে যারা চাকরি করে তাদের কোনো ক্ষতি হবার কথা নয়, কারণ তারা তো বড় স্কেলেই চাকরি শুরু করেছে। 2 নম্বরে বলছে, প্রতি 8 বছর পর পর যেন সকল চাকরিজীবীর বেতন গ্রেড পরিবর্তন করা হয়। চাকরি জীবনে ন্যূনতম 3 বার যেন উন্নীত গ্রেডে যাওয়ার সুযোগ থাকে। এতে যেসব পদে প্রমোশন সুযোগ নেই সেসব পদে চাকরিজীবীদের মনে হতাশা কমবে। 3 নম্বরে 20 গ্রেড থেকে কমে 16 গ্রেড করা হলে অনেক দিক থেকে ভালো হতে পারে। এখানে তারা আরো অনেক কিছু বলেছে, তো সবগুলো আমি পড়ছি না, আপনারা দেখে নিতে পারবেন এখানে ভিডিও পজ করে যে তারা কি আরো দাবি চাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আমাদের সরকারের কাছে। তো এখানে দেখুন 6 নম্বরে সর্বনিম্ন গ্রেডে 8,500 টাকা নির্ধারিত করে প্রতি গ্রেডে 2,000, 3,000 টাকা করে নির্দিষ্ট এবং সমান ব্যবধানে রেখে বেতন কাঠামো নির্ধারণ করা হোক। কয়েক বছর চাকরির পর গ্রেড পরিবর্তনে কারো বেতন বাড়বে 300 টাকা, কারো বাড়বে 6,000 টাকা। এটা বড়ই তামাশাপূর্ণ। প্রতি ধাপে পার্থক্য সমান করা হলে উপরের গ্রেডের চাকরিজীবীদেরই শুধু আপত্তি থাকতে পারে। আগে থেকে বেশি ভোগ করে তারা সবসময় বেশি পেতে অভ্যস্ত হয়ে গেছে। তাছাড়া সকল শ্রেণীর চাকরিজীবীদের সমান হারে বেতন বাড়লে যদি উপরের গ্রেডের চাকরিজীবীরা একে অসম্মানজনক মনে করে, সেক্ষেত্রে অন্তত এটা করা যেতে পারে। চতুর্থ শ্রেণীর ধাপ পরিবর্তনে বেতন বাড়বে 2,500 টাকা, তৃতীয় শ্রেণীর বাড়বে 3,000 টাকা, দ্বিতীয় শ্রেণীর বাড়বে 3,500 টাকা এবং প্রথম শ্রেণীর বাড়বে 4,000 টাকা। আশা করি এটা করলেও সবাই সন্তুষ্ট হবে, কেউ কোনো আপত্তি করবে না। 7 নম্বরের ন্যূনতম 2টি গ্রেড পরিবর্তন না হলে যেন বাড়ি ভাড়া কমানো না হয়। তো এই বিষয়গুলো নিয়ে মূলত যে বৈষম্য সৃষ্টি হয়েছে, সেই বৈষম্যগুলো উচ্চ পদে যারা আছে এবং নিম্ন পদে যারা আছে, এই দুই পদের মধ্যে বর্তমানে যেগুলো চলছে, এখানে তাদের এই বৈষম্যটা অনেক বড়ভাবে দেখানো হচ্ছে। কিন্তু এই বৈষম্যটা খুব দ্রুতই নিরসনের ব্যবস্থার জন্য মূলত নবম জাতীয় পে স্কেলটা খুবই প্রয়োজন। এখানে তারা আরো অনেক কিছু লিখেছে, এই বিষয়ে আরো আরেকদিন একটি ভিডিওতে আলোচনা করব। তো আজকে নবম পে স্কেল পর্যন্ত এই হলো মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা চাকরি রিলেটেড, সরকারি চাকরি রিলেটেড এবং বেতন পে স্কেল সংক্রান্ত খবরাখবর সবার আগে পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।